আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ২৬তম সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন। দেখতে দেখতে আপনি ৬ মাস অতিক্রম করে এখন ৭ম মাসের গর্ভবতী। আপনার সোনামণিকে কোথায় প্রসব করাবেন এর পূর্ব প্রস্তুতি এখন থেকেই নিন। জরুরি প্রয়োজনে আপনার রক্তের দরকার হতে পারে, তাই একই গ্রুপের রক্তের সন্ধান করতে থাকুন। প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখুন। ২৬তম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। ২৬তম সপ্তাহের গর্ভাবস্থায় একটি বাচ্চা আকৃতিতে বড় সাইজের বাঁধাকপির মতো হয়ে থাকে। পরিমাপ হিসেবে ১৪ ইঞ্চি বা ৩৫.৫৬ সেন্টিমিটার প্রায়। আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় ৭৭১ গ্রামের মতো। ২৬তম সপ্তাহে কত মাস কত দিন? ২৬তম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি ১৮২ দিনের গর্ভবতী, আর মাস হিসেবে ৬ মাস ২ দিন, অর্থাৎ আপনার ৭ম মাসের শুরুর দিকে চলছে। এখানে মাসকে ৩০ দিন ও সপ্তাহকে ৭ দিন ধরা হয়েছে, তবে আপনি সপ্তাহ হিসেব গণনা করবেন। এটাই সহজ ও সার্বজনীন। ২৬তম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। ঘুমের সমস্যা। এ সময় আপনি ঘুমের সমস্যায় ভুগবেন, কারণ আপনার ডেলিভারির চিন্তা আপনাকে আঁকড়ে ধরবে। ভালো ঘুমের জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন। ইচ্ছেমতো বালিশ ব্যবহার করতে পারেন। এ সময় ক্যাফেইন জাতীয় পানীয় যেমন চা কফি এড়িয়ে চলতে হবে। ফোলা ভাব। যদি আপনি শারীরিক অসম্মতা সহ্য করতে পারেন না, তবে ২৬ সপ্তাহের গর্ভাবস্থায় এই কমন পরিবর্তনটুকু মানিয়ে নিতে হবে। এ সময় শরীর হালকা ফোলা স্বাভাবিক, তবে বেশি গুরুতর হলে চিন্তার বিষয়, কেননা এগুলো প্রি একলামশিয়া লক্ষণ হতে পারে। ভুলে যাওয়া। গর্ভাবস্থায় ভুলে যাওয়া একটি কমন সমস্যা। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ভুলে যেতে পারেন। এ সময় পরিবারের সহযোগিতা খুবই প্রয়োজন। মূলত গর্ভাবস্থার হরমোনের ওঠানামার কারণে এগুলো হয়ে থাকে, তাই চিন্তার কোনো কারণ নেই। মাথা ব্যথা। এ সময় আগের তুলনায় হরমোনের ওঠানামা বৃদ্ধি পাবে, যা আপনার মাথা ব্যথা হওয়ার অন্যতম কারণ। এ সময় হালকা মাথা ব্যথা মানিয়ে চলার চেষ্টা করুন, কেননা গর্ভাবস্থায় এগুলো কমন সমস্যা। আপনি যদি ক্ষুধার্ত বা পিপাসায় ভোগেন, তাহলে মাথা ব্যথা আরো বৃদ্ধি পেতে পারে, তাই হাতের কাছেই শুকনো খাবার এবং পানি রাখুন। রক্তচাপ। ২৬ সপ্তাহের গর্ভাবস্থায় আপনার রক্তের উচ্চচাপ স্বাভাবিক, তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আপনি প্রতিদিন প্রাথমিক চেক আপ করতে পারেন। যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারা এই সময়ে আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। ২৬তম সপ্তাহে পেটের আকার ও ওজন। ২৬তম সপ্তাহে আপনার ওজন ৭ থেকে ১০ কেজি বৃদ্ধি পাবে, আর যদি আপনি গর্ভে যমজ সন্তান ধারণ করে থাকেন, তাহলে ১২ থেকে ১৯ কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে। এখন পেটে স্পর্শ করলে নাভি থেকে জরায়ুটি ২ থেকে ৫ ইঞ্চি উপরে অনুভব করবেন, আর এখন থেকে আপনার পেট প্রতি সপ্তাহে হাফ ইঞ্চি করে বাড়বে। ২৬তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। ২৬তম সপ্তাহে গর্ভের বাচ্চা বায়ু নয়, অ্যামনিওটিক তরল গ্রহণ করছে। এটা অবশ্য জন্মের পরবর্তী সময়ের শ্বাস প্রশ্বাসের জন্য ভালো প্রস্তুতি। আপনার অ্যান্টিবডির সাহায্যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। বাচ্চার চোখের গঠন শেষ হয়েছে, কিছুদিনের মধ্যেই তা খুলবে। নড়াচড়া গত সপ্তাহের তুলনায় আরো বেশি অনুভব করবেন। ২৬তম সপ্তাহে গর্ভবতীর করণীয়। কোথায় প্রসব করাবেন এখনই ঠিক করে রাখুন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। এ সময় আপনার রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করে নিতে পারেন। বাচ্চার সাথে কথা বলতে পারেন। প্রতিদিন হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলুন এবং প্রচুর পানি পান করুন। ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন। আপনার ২৬তম সপ্তাহ ভালো কাটুক এই কামনা রইল।